সিনেমা নিয়ে কথা বলবো। এই সিনেমাটার নাম হচ্ছে ড্রাগন। ওকে, তো এই সিনেমাটা সত্যিকার অর্থে ভালো হয়েছে। এই সিনেমাটা সর্বপ্রথম রিজনাল ল্যাঙ্গুয়েজ সাউথের যে ভাষা, ওকে, তো সেই ভাষায় নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এটা হিন্দিতে ডাব করা হবে, তারপর আমি দেখবো বলে ভাবছিলাম। তো পরবর্তীতে যখন ডাব করে এটা রিলিজ করা হয় ওটিটিতে, কিন্তু ওয়াচ লিস্টে রাখা সত্ত্বেও আমি দেখছিলাম না, কেন জানি দেখবো দেখবো বলে দেখা হচ্ছিল না। তো পরবর্তীতে কতটুকু সময় এসে আমি এই মুভিটা দেখলাম, আর এখন যে দেখলাম, দেখে আমার কোথাও গিয়ে আফসোস হচ্ছে। কী কারণে? এখন মনে হচ্ছে যে আমি যখনই হিন্দিতে এই মুভিটা ওটিটিতে রিলিজ করেছিল তখনই কেন দেখলাম না, এত সময় কেন নিলাম এই মুভিটা দেখতে। ওকে, কী কারণে? এই মুভিটা সত্যিকার অর্থে অনেক ভালো হয়েছে। যারা মনে করেন যে ভালো মানের মুভি দেখার আগ্রহ রয়েছে, ভালো মানের মুভি আপনারা যারা দেখতে চান, তারা অবশ্যই এই মুভিটা দেখতে পারেন। এখানে মনে করেন যে বার্মা কাপ যে মার্শাল আর্ট এবং কমার্শিয়াল সিনেমা যে নির্মাণ হয়ে থাকে তার থেকে একটু আলাদা, কিন্তু এই সিনেমার মধ্যে যেসব টুইস্ট অ্যান্ড টার্ন, যেভাবে স্টোরি প্রেজেন্ট করেছে, যেভাবে অভিনেতারা অভিনয় করেছেন, ওভারঅল এভরিথিং ইজ গুড রাখা হয়েছে এই সিনেমার মধ্যে। ওকে, প্রথমে যদি আমি বলি সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে সত্যিকার অর্থে ভালো লাগে, একদম ঝকঝকা চকচকা ফকফকা। আর এখানে যদি আমি ভয়েসের কথা বলি, তো এখানে মনে করেন আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি। হিন্দি ডাবিংয়ের দেখার কারণে এখানে মনে করেন যে রিজিওনাল ভাষায় এটা নির্মাণ করা হয়েছিল, তো সেখানে একটুখানি ডাবিংয়ের সমস্যা রয়েছে, মানে একটুখানি সমস্যা রয়েছে তাকে করতে হবে। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যেখানে যে গানগুলো রয়েছে, সত্যিকার অর্থে এগুলো কিন্তু অনেক ভালোভাবে ওয়ার্ক করেছে। ওকে, আর এখানে যদি অভিনেতার কথা বলি, ভাই মনে হচ্ছে যে এখানে অভিনয় করেছে লিড অ্যাক্টার্স। ওকে, সে মনে হচ্ছে দ্বিতীয় ধানুষ। ওকে, আমরা তো ধানুষকে দেখেছি তামিল ইন্ডাস্ট্রির ধানুষ। ওকে, তো এই অভিনেতা ধানুষের মতোই কিছুটা দেখতে, আবার অভিনয়ের দিকেও কিছুটা ধানুষের মতোই। ওকে, মানে প্রেক্ষাপট সমস্ত কিছু যদি আমি বিবেচনা করে বলি, তাহলে আমাকে বলতে হবে যে এ হচ্ছে দ্বিতীয় ধানুষ। হ্যাঁ, আর এখানে ডিরেক্টর, ভাই কি বলবো, ডিরেক্টর যেভাবে মুভিটিকে প্রেজেন্ট করেছে সত্যিকার অর্থে অনেক ভালো। আমি যদি গল্পটা ছোট করে আমি আপনাদের বলি, তাহলে মনে করুন যে একটা ছেলে, সে মনে করেন যে লেখাপড়া করে। ওকে, লেখাপড়া করার সময় সে মনে করে যে অনেকটা আর কি বিক্রেটে পোলাপান। ওকে, বিক্রেটে। ওকে, মনে করেন আপনার হচ্ছে রুল যে রয়েছে, ভদ্র নম্বরগুলো সে করবে, হ্যাঁ, বাজারে পড়ালেখা করবে। ওকে, এরকমটা না, সে মনে করেন যে রঙের মধ্যে থাকে অনেক টাইম। ওকে, তো পরবর্তীতে এর প্রেক্ষাপটে মনে করেন যে টিচারের সাথে বা হচ্ছে প্রিন্সিপালের সাথে তার একটু ঝামেলা হয়, যার কারণে এটাকে পিসি দিয়ে ক্লাস থেকে দেয়। বিভিন্ন সংস্থা বা আর কি বলে এটা, বিশ্ববিদ্যালয় বলেন, ইউনিভার্সিটি বলেন বা কলেজ বলেন, ওকে বের করে দেয়। ও চলে যায়, ও চ্যালেঞ্জ দিয়ে যায় যে লেখাপড়া করে যা করবো তার থেকে ভালো কিছু করবো। ওকে, তো পরবর্তীতে কিন্তু সে ভালো কিছু করে, কীভাবে জাল সার্টিফিকেট বানায়, মনে করেন যে ভুয়াভাবে সে মনে করেন যে নিজেকে প্রতিষ্ঠিত করে, ভালো ভালো কোম্পানিতে সে জব পায়। ওকে, তো পরবর্তীতে তার লাইফ খুব ভালোভাবে চলতেছিল, কিন্তু পরবর্তীতে যখন এটা প্রকাশ আসবে, বের হয়ে আসবে যে সে এরকম স্ক্যাম করেছে বা সে ভুয়া জাল সার্টিফিকেট বানিয়ে এভাবে চাকরি করতেছে ভালো অফিসে ভালো বেতনে, তখনই বেঁচে যায় একদম ক্যাপা। মানে তখন সে ফেসে যাবে, হ্যাঁ, কিন্তু ফেসে যায় না। মানে এখানে ফেসে না যাওয়ার জন্য যে কর্মকাণ্ডগুলো সে করে দেখতে পায়, একদম জবরদস্ত আছে সত্যি করতে। ওকে, আর যদি গল্পটা তবে আপনাদের বললাম, একটা যদি আপনারা মাস কমার্শিয়াল মুভি যারা দেখতে পছন্দ করেন, তারাও যদি এই সিনেমাটা দেখে, তাদেরকেও কোথাও গিয়ে এই সিনেমাটা বোরিং বা ডিসঅ্যাপয়েন্ট করবে না বলে আমি মনে করি। ওকে, সিনেমাটা সত্যিকার অর্থে অনেক ভালো হয়েছিল। এই মুভিটা আমার চিন্তা ভাবনা করেছে আমি দ্বিতীয়বার আর একবার দেখবো। কারণ সত্যিকার অর্থে সিনেমাটা একবার থেকে আমার মন ভরে নেয়, এমন একটা সিনেমা যে বারবার দেখতে মন চায়। ঠিক আছে, তো এই হচ্ছে ড্রাগন সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন। হ্যাঁ হ্যাঁ, এই সিনেমাটার মনে করেন যে আবার ইয়ে রয়েছে, সে যখন কলেজ থেকে বের হয়ে যায়, তার প্রেমিকা তার থেকে ব্রেকআপ করে নেয়, কারণ সে রং ঢং করে খায় দেয়, বড় বেড়ে ওঠে, কোনো চাকরি বাকরি কোনো কাজ নাই। হ্যাঁ, মানে এই সিনেমার মধ্যে এত টুইস্টের টান রয়েছে, এত টুইস্টের টান রয়েছে যে বলে বোঝানোর মতো না। ওকে, মানে প্রচুর লেভেলে মনে করেন যে টুইস্টের টান রয়েছে, আর এইগুলো যে কোথাও গিয়ে একটা হেসে গেছে বানাই দেবে যে কোনটা থেকে কোনটা আস্তে আস্তে কী করতেছে না করতেছে, এলো ওইটা লাইজ অন্য ডিরেক্টররা, কিন্তু তা এই সিনেমার মধ্যে হয়নি। এই সিনেমার মধ্যে যে ডিরেক্টর সমস্ত কিছু একদম এ টু জেড পই করে বুঝিয়ে দিয়েছে। ওকে, যার প্রেক্ষাপটে সিনেমাটা সত্যিকার অর্থে ভালো হয়েছে। সিনেমার মধ্যে যে পরিমাণ টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে,
ওগুলো যদি আপনি দেখেন তাহলে ফিল করতে পারবেন। আমি মুখে বললে তো আপনাদেরকে বোঝাতে পারবো না যে সিনেমার যে মূল যে থিম, মূল যে কনসেপ্টটা, মূল যে আকর্ষণীয় বিষয়বস্তু যে রয়েছে, সিনেমার যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো রয়েছে, যেভাবে প্রেজেন্ট করছে, এগুলো আমি মুখে আপনাদের সব কিছু বোঝাতে পারবো না। তো ওভারঅল ড্রাগন সিনেমাটা আমার কাছে সত্যিকার অর্থে খুব ভালো লাগছে। আমি একবার দেখছি, দ্বিতীয়বার আরও একবার দেখবো বলে আমি ডিসিশন নিয়েছি। তো আপনারা যারা একবারও দেখেনি তাদের আমি রিকমেন্ড করবো অবশ্যই এই সিনেমাটা দেখেন। ওকে, তো কমেন্ট করে মতামত জানাবেন ভিডিও সম্পর্কে। ভিডিও লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ আপনারা সাহায্য করবেন। সাবস্ক্রাইব, থ্যাংকস, ভেরি গুড বাই।